আজকে খেসের ডাল কিনবে। খেসার ডাল? হ্যাঁ এই হে কি বাবা? বাবা হ্যাঁ বাবা, আজকে না আজকে হ্যাঁ কাঁই গানাই করে হ্যাঁ আজকে খেসের ডাল কিনবে। খেসার ডাল? হ্যাঁ খেসার ডাল ডাল খাওয়ার শখ হলো? হ্যাঁ ও বাবা, আচ্ছা খেও নি। ডাল ভাত হুম, আর আলু ভাজা আচ্ছা ফাইন খাও। আচ্ছা নিয়ে আসো নি। তোর মাও হুম কি রাঁধে বললে? কি রান্ধে? হ্যাঁ? কি কি রাঁধছে? খালি কাঁচা কলা? হ্যাঁ এই তো কালকে আনছিলাম, ওটা পুরান লাগবে না, ফুরাইল দিল রাত্রে আর সকালে শেষ। আজকে তুই খেসের ডাল কিনবো হুম, আর হলো লাল শাক। লাল শাক খাবে? আচ্ছা আনমনি। এই এই দুটা আচ্ছা তাই খাওয়ার মতো হবে। আনমনি আনমনি খাওয়া নি। কখন উঠছো তুমি ঘুম থেকে? খুব সকালে। খুব সকালে উঠছো? হ্যাঁ, ও, আমি উঠে বসে আছি, হুম তোমাকে আমি ডাকি নাই, হুম, একলাই উঠছে। একলাই উঠছে? হ্যাঁ ডাকবে না? উঠে? একা উঠছে। উঠে হুম, চা বানালো, হুম, চা বানায় আমার দিল, হুম, আমি খেলাম। হুম, একটু বিস্কুট ছিল, হুম, একটু হুম, ওই বিস্কুট খেলাম আচ্ছা আর চা খেলাম ব্যাস। হুম, তা একবার তোর মা ডাকলো, হুম, উঠলো না। হুম, আমি করছি এ বাবা, হুম। আর তুই উঠলো। তোমার ডাকে উঠে পড়ছি, হ্যাঁ তোমার ডাকে উঠে পড়ছি, মাও তো ডাকলো, ভাবলাম একটু পরেই উঠি। মায়ের ডাক থেকে বাপের ডাক ভালো। আহ, হ্যাঁ তুমি ডাকিচ্ছ যে জোরে জোরে, আমি আরো কই কি হলো দেখে আসি, ওই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম। হ্যাঁ তুমি যে জোরে জোরে ডাকিচ্ছ, ওই জন্য ভাবছি কিছু হলো নাকি, সেজন্য তাড়াতাড়ি করে আসলাম। হুম। হুম, ডাক আমি ডাক করছি হুম, আজকে ওই ওই জিনিস হুম, করবো। লাল শাক হ্যাঁ আর খেসের ডাল ব্যাস, আনমনি। খাওয়ার মজা। আচ্ছা ঠিক আছে। আর তোর 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 সব তরকারি তো আছে, হ্যাঁ তাহলে হ্যাঁ, সব তো আছে। আলু ভাজি হুম, ব্যাস, বাহ খাওনি? আরাম করে খাবো। আরাম করে খাবা। তোর মা কি রাঁধে? কি রান্ধে? কি রান্ধে মা? মায়ের তো রান্না তো ভালোই, কিন্তু না না তরকারি করা করে কি, হুম, তরকারি করা হলো ভালো জিনিস, হুম, খালি সিদ্ধ হুম, আর আলু সিদ্ধ, হুম, তা না এমন ভাজা ভাজে পুড়ে হুম। আবার আমার মন দেয় খাও খাও। ভাজা তো বেশি শক্ত হয়েছিল, কিন্তু তরকারি তো ভালোই হয়েছিল। কাঁচা মরিচ দিয়ে তরকারি রাঁধছিল, হ্যাঁ, হ্যাঁ। কাঁচা কলার। হ্যাঁ তরকারি ভালো হয়েছিল। হুম। ওই তো আজকে শেষ, আজকে তো আর ওগুলো করবি না। আহা, আজকে শেষ, আজকে তো আর ওটা করবি না। কালকেই ওটা রান্ধিছিল, কালকেই রান্ধিছিল, আজকে আর রানবি না তো ওটা, আজকে তো শেষ ওটা। ওই তো আর নাই তো, হ্যাঁ সেজন্য করলাম যে লাল শাক হুম, আর ক্ষীরের ডাল, আচ্ছা আনমনি। আলু আলু তো আছে, হুম, আলু নাই, আছে। আলু ভাজা ব্যাস। আচ্ছা থাকো, বস থাকো, হ্যাঁ আমি ফ্রেশ হই, থাকো। ও বাবা, হ্যাঁ ঘুম পাড়িচ্ছ তুমি? এই তো তোমার লাল শাক আর হলো মাছ নিয়েছি, লাল শাক আর মাছ নিয়েছি। তুমি লাল শাক খাবে আর চালাও, তাই চিন্তা করলাম যে খালি লাল শাক নিলে হবি, একটু মাছও নিয়ে যায় বাপের জন্য। আমার মাও ঘুম পাড়িচ্ছে। খাওয়া দাওয়া হয়েছে মা? খাওয়া দাওয়া হয়ে গেছে? আমরা ভাবলাম মাছ ভাইজা একটু খাওয়াবি নি, রাতে খাওনি? হ্যাঁ মায়ের খাওয়া দাওয়া হয়েছে? আমি খাই
দেখ তো পান্তা রান্না খালি কেউ ভাত রান্না হয় নাই ভাত আসলে জন্য পান্তা খাওয়ালি মাছ নিয়ে যাচ্ছে একটু ভাইজা টাইজা আবার একটু খেলেই হবে থাকো শুয়ে থাকো ওটা লাগবে না শুয়ে থাকো হ্যাঁ আমি স্নান টান করি আমার বাবার হলো শাক খাওয়ার শখ হচ্ছে ওই জন্য শাক নিয়ে এলাম আর সাথে একটু মাছ নিয়েছিলাম আর ডালের কথা বলছে ডাল বানি আনছিল কি না মা একটু কয়ে গেছিলাম ডাল আনা ছিল মা হ্যাঁ আলু দিয়ে কলা দিয়ে ঝাল ডাল আনে নাই মা দেখ শাক নিয়ে যাচ্ছি শাক খাবি নি মাছ আছে তো ভালো থাকবেন সবাই এক দাদা ভাই অসংখ্য সুন্দর একটা কমেন্ট করেছিল সেই কমেন্টটা আমি স্ক্রিনে দিয়ে রাখছি ওই দাদা ভাইয়ের জন্য অসংখ্য দোয়া এবং আশীর্বাদ রইল সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওগুলি শেয়ার করবেন আর ভালো থাকবেন সবাই টাটা আমার বাবা শুয়ে আসলো ঘুম থেকে তুললাম দেখি 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 চোখটা মুছে দি চোখ দিয়ে জল বাড়াছে রে কি ঘুম পারছে আমাকে দেখে উঠে পড়লো থাকো মা ওদিকে হলো শাক কুটিচ্ছে বাবা সকালে শাক খাবার আছে শাক লিখেছি শাক রেডি করেছি আর মাছ আছে এই জায়গা শুয়ে আসলো আমার বাবা এখন উঠে পড়লো থাকো বস থাকো কালকে দেখিয়েছিলাম আমার মা পৃথিবীর সব থেকে বড় ডিম আমলেট করছে তো ওটাতে অনেকেই অনেক ধরনের কমেন্ট করছে যে এত বড় বড় কথা বলেন এত বড় বড় কথা কোথায় থেকে পান কিন্তু ওটা যে আসলে মজা করে ভিডিওটা করেছিলাম সেটা কিন্তু বুঝতে পারে নাই আসলে আমার ফলোয়ারগুলো সব সরল সোজা তো ইয়ার কি বোঝে না তো আজকে পৃথিবীর সব থেকে দামি একটা মাছ ঠিক আছে বাবাকে খাওয়ায় দেওয়া হচ্ছে যার কারণে বাবার জন্য ভাজিচ্ছে না বাবাকে রাত্রে খাওয়াবে আর এখন আমার জন্য আর মায়ের জন্য দুইটা মাছ আর কি ভাজবে ঠিক আছে 2 পিস মাছ বের করে নিছে আর বাদ বাকি মাছ যা আছে ওটা রাতে রান্না করে বাবাকে খাওয়ায় দিবে কারণ বাবা অনেক আগেই খাওয়া দাওয়া করে নিছে সেজন্য বাবা আর এখন মাছ ভাজা খাবে না তাই মাকে বললাম আমার জন্য আর মায়ের জন্য 2টা মাছ ভাজবে তো এটা হলো পৃথিবীর সব থেকে দামি মাছ ঠিক আছে আর আপনারা আপনাদের চোখের আমি জ্যোতি পরীক্ষা করতে চাই আপনারা কমেন্ট বক্সে বলবেন যে এটা কি মাছ ঠিক আছে কমেন্ট বক্সে বলবেন যে এটা কি মাছ আমার মা ভাজবে এখন দেখি আপনাদের চোখের পরীক্ষা করব তো যাই হোক মাছটা এখন মা ভাজবে তেল দিল কড়াইয়ে আর এই যে কড়াইটা ভালো কড়াই বের করে দিছি মাকে কালকে ওই ভিডিওটা করেছিলাম সবাই বলে কড়াই কি নোংরা এই সেই তো যাই হোক মাছ ছেড়ে দিল মা আপনারা দেখি কমেন্টে জানাবেন এই মাছটা কি মাছ এটা আসলে দামি মাছ বুঝছেন এই মাছগুলি গরিবেরা খাইতে পারে না ঠিক আছে মানে সবাই খাইতে পারে না আমি কিনলাম এই মাছটা অনেক কষ্ট করে প্রায় 8-10 বছর এই টাকাটা জমায়ে রেখে আজকে এই মাছটা আমি কিনছি এই যে মা ভাজিচ্ছে আমার আর মায়ের জন্য 2 পিস ঠিক আছে তো আসলে সত্যি কথা বলতে একটা গল্প শোনায় সেটা হলো সফলতার গল্প একটি রাজার কাছে তার একটি প্রজা কাজ করত মানে
যদি কেউ বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই সবাই বলবেন এই মাছ দুটা কি মাছ, ঠিক আছে? আমি কিন্তু ভিডিওতে প্রচণ্ড পরিমাণের মজা করি, মজার কথা বলি, এটা কেউ সিরিয়াসলি নেবেন না। আমি কিন্তু বলেছিলাম যে এগুলো মাছ গরিবেরা খাইতে